আপনি কি জানেন গোল বেগুন সবার জন্য সমান উপকারী নয়? অনেকে প্রতিদিন খাচ্ছেন কিন্তু বুঝতেই পারছেন না এটা আপনার শরীরের জন্য ঠিক মানাচ্ছে কিনা। আজকে জানবো এমন কিছু তথ্য যা সাধারণ মানুষ খুব কম জানে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো গোল বেগুনের উপকারিতা, সম্ভাব্য ক্ষতি এবং ডক্টরের দৃষ্টিতে কখন সতর্ক হওয়া উচিত। বেগুনের ভেতরে লুকানো উপাদান সোলানিন। বেগুন নাইসেড পরিবারের সবজি। এতে অল্প পরিমাণে সোলানিন থাকে। সাধারণ পরিমাণে খেলে সমস্যা হয় না, কিন্তু খুব বেশি খেলে বা সংবেদনশীল হলে পেট ব্যথা, বমি ভাব বা অসুস্থ হতে পারে। তাই পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি। অ্যালার্জি বা চুলকানি বাড়তে পারে। বেগুন কিছু মানুষের শরীরে হিস্টামিন বাড়াতে পারে। যাদের ত্বকের র্যাশ, চুলকানি, সাইনাস বা অ্যালার্জির সমস্যা আছে তাদের ক্ষেত্রে উপসর্গ বাড়তে পারে। যদি খাওয়ার পর বারবার চুলকানি বা অস্বস্তি হয়, কয়েক সপ্তাহ বন্ধ রেখে পরীক্ষা করে দেখুন। কিডনির পাথরের ঝুঁকি। বেগুনে অক্সালেট থাকে। যাদের আগে কিডনিতে পাথর রয়েছে, বিশেষ করে ক্যালসিয়াম অক্সালেট স্টোন, তাদের বেশি না খাওয়াই ভালো। কমাতে চাইলে সেদ্ধ করে বা ভিজিয়ে রান্না করে খেতে পারেন। রক্ত স্বল্পতা থাকলে কি করবেন? বেগুনে এমন কিছু উপাদান আছে যা আয়রন শোষণ করে সামান্য বাধা দিতে পারে। যাদের রক্ত স্বল্পতা আছে তারা বেগুন খেলে সাথে সাথে লেবু বা ভিটামিন সি যুক্ত খাবার খেয়ে নেবেন। আসল সমস্যা তেলে ভাজা বেগুন। বেগুন স্পঞ্জের মতো তেল শোষণ করে। অতিরিক্ত তেলে ভাজা বেগুন নিয়মিত খেলে ওজন ও কোলেস্টেরল বাড়তে পারে। অতিরিক্ত তেলে ভাজা বেগুন নিয়মিত খেলে ওজন ও কোলেস্টেরল বাড়তে পারে। ডাক্তারের সাধারণ পরামর্শ: খাওয়ার পর অস্বস্তি হলে 2 থেকে 3 সপ্তাহ বন্ধ রেখে দেখতে পারেন। কিডনির সমস্যা, তীব্র অ্যালার্জি বা দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিক থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে পরিমাণের নিয়ন্ত্রণ জরুরি। মনে রাখবেন, কোনো খাবারই একেবারে খারাপ নয়। সঠিক পরিমাণ, সঠিক পদ্ধতি এবং নিজের শরীরের অবস্থা, এই তিনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং সুস্থ থাকতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।